সকল ছাত্রছাত্রীদেরকে সংস্কৃত ক্লাসে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসগুলিতে আমি তোমাদের বনগাথা গুহা এবং শ্রী গঙ্গা স্তোত্রম অর্থাৎ একটি গদ্য এবং একটি পদ্য পড়িয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ এই পদ্যাংশটি পড়াব। সংস্কৃত সাহিত্যে এবং ভারতীয় জনজীবনে রামায়ণ এবং মহাভারত এই দুটি আমাদের প্রধান মহাকাব্য। এর মধ্যে মহাভারত রচনা করেছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার নাম কেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস? তার কারণ তার গায়ের বর্ণ হচ্ছে কালো বা কৃষ্ণ, সেই অর্থে তার নাম হচ্ছে কৃষ্ণ। এবং তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম দ্বৈপায়ন। এবং আমাদের যে চারটি প্রধান বেদ অর্থাৎ ঋক, সাম, যজু এবং অথর্ব, এই চার বেদের সারবত্তা নিয়ে তিনি মহাভারত রচনা করেন। এই কারণে তার নাম হচ্ছে বেদব্যাস। এই বেদব্যাস বা বেদব্যাসকে আমরা ব্যাসদেব নামেও চিনি, তিনি ব্যাসদেব নামেও আমাদের কাছে পরিচিত। এই বেদব্যাস বা ব্যাসদেবের পিতা ছিলেন আচার্য পরাশর এবং মাতা ছিলেন সত্যবতী। সমগ্র মহাভারতের শ্লোক সংখ্যা লক্ষাধিক, প্রায় 1 লক্ষ। এই মহাভারতের 18টি পর্ব। পর্বগুলি একটু তোমরা দেখে নাও। আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। এই 18টি পর্বের মধ্যে ভীষ্ম পর্ব, দেখো ভীষ্ম পর্বটা আমি আন্ডারলাইন করে রেখেছি। ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায়, এই 18টি অধ্যায় বিবৃত অংশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। ভারতীয়দের কাছে শ্রীমদ্ ভাগবত গীতা একটি অন্যতম দার্শনিক গ্রন্থ। শ্রীমদ্ ভগবত গীতা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। আমরা জানি মহাভারতের কুরু পাণ্ডবের যুদ্ধের কথা, অর্থাৎ মহাভারতে 18 দিন ধরে চলা কুরুক্ষেত্রের প্রাঙ্গণে কৌরব এবং পাণ্ডবগণের মধ্যে যুদ্ধ হচ্ছে মহাভারতের প্রধান বিষয়। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব এবং পাণ্ডবগণ যখন নিজ নিজ পক্ষের রাজন্য সৈন্যদের নিয়ে উপস্থিত, তখন অর্জুন সমস্ত প্রতিপক্ষকে দেখার জন্য রণাঙ্গনে মধ্যস্থলে এলেন এবং প্রতিপক্ষরা সকলেই তার আত্মীয় স্বজন দেখে তিনি মর্মাহত হলেন। কারণ যুদ্ধ মানেই সেখানে হিংসা, হানাহানি, রক্তারক্তি। তাই তার আত্মীয় স্বজনদের উপরই তাকে অস্ত্র প্রয়োগ করতে হবে, এই ভেবে তিনি বিষণ্ণ চিত্তে তার ধনুক, যেটা গান্ডীব নামে পরিচিত, সেই ধনুক ত্যাগ করে রথের উপরে বসে পড়লেন। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য যে সমস্ত সারগর্ভ উপদেশ দিয়েছিলেন তারই সংকলন হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা।
সমগ্র গীতা গ্রন্থের মূল আলোচ্য বিষয় হল জ্ঞান, কর্ম ও ভক্তির মার্গের মধ্যে সমন্বয় সাধন। সাংখ্য, যোগ, মীমাংসা প্রভৃতি মতবাদের মধ্যে সমন্বয় সাধন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের প্রাপ্তি সাধন এবং সত্য রজতমের স্বরূপ ও বিশ্বরূপ বর্ণনা। গীতার মূল বাণী কি? গীতার মূল বাণী হচ্ছে আত্মার অবনীশ্বরত্ব, নিষ্কাম কর্মযোগ এবং ঈশ্বরে পরিপূর্ণ আত্মসমর্পণই হচ্ছে গীতার মূল বাণী। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা নামে কোন অংশটি পরিচিত আমি আরেকবার বলে দিই। দেখো, মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারতের 18টি পর্বের মধ্যে ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায়, আমি আন্ডারলাইন করে রেখেছি, 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায়ে বিবৃত অংশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। গীতার শ্লোক সংখ্যা কত? গীতার শ্লোক সংখ্যা 700। এই জন্য গীতাকে সপ্তশতী গীতা বলা হয়। পরীক্ষায় তোমাদের কোয়েশ্চেন আসে, সপ্তশতী গীতা কাকে বলে? তখন তোমাদের লিখতে হবে গীতা শ্লোক সংখ্যা 700, এই জন্য গীতাকে সপ্তশতী গীতা বলে। ঠিক আছে? গীতার অধ্যায় সংখ্যা 18টি, এটাও খুব ইম্পর্টেন্ট। গীতার অধ্যায় সংখ্যা হচ্ছে 18টি। সেগুলো হলো অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্ম যোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজ যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শুদ্ধত্বয় বিভাগ যোগ, মোক্ষ যোগ। এই 18টি অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ, এই কর্মযোগ হচ্ছে তোমাদের পাঠ্য। তাহলে কর্মযোগের উৎস কি, কর্মযোগের উৎস কি বললে তোমরা কি লিখবে? লিখবে যে মহাভারতের 18টি পর্বের মধ্যে ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায়, মোট 18টি অধ্যায়ে বিবৃত অংশই শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, সেই কর্মযোগের 11টি শ্লোক আমাদের পাঠ্যাংশ রূপে বিবেচিত হয়েছে। তাহলে আজকে আমি তোমাদের কর্মযোগের উৎস, রচয়িতার পরিচয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি তোমাদের কর্মযোগ পদ্যাংশটি শুরু করব।